হ্যালো ভিউয়ার্স, লেসনের এই পার্টিতে আমি আলোচনা করব সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটি বিগেস্ট প্রবলেম নিয়ে। আমরা যারা বিগিনার আছি আমরা এমন অনেকগুলো সিপিআই নেটওয়ার্ক ফেস করব যেগুলোতে আপনি লোকাল কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, লাইক বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এটা একটা বিগেস্ট প্রবলেম। তো এই প্রবলেম সলিউশনের জন্য কি করতে হয়? এই প্রবলেমের সলিউশনের জন্য আমাদের গ্রে হ্যাট মেথড ফলো করতে হয়, আমাদেরকে ভিপিএন ব্যবহার করতে হয়। একদম কোর্সের শুরুতে আমি বলেছিলাম আপনাদেরকে আমি গ্রে হ্যাট মেথডে আগামী দিনে কাজ করব। তো গ্রে হ্যাট মেথডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি দেখাই, এই যে এটি সিপিআই নেটওয়ার্ক, এখানে যদি আমি জয়েন নাও বাটনে ক্লিক করি তাহলে দেখাবে কান্ট্রি ব্লকড। কান্ট্রি ব্লক কি, আমি আমার লোকাল কান্ট্রি থেকে আমি কাজ করতে পারবো না, কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, লগ ইন করতে পারবো না, কিছুই করতে পারবো না। এটা একটা বিগেস্ট প্রবলেম। এই প্রবলেম সলিউশনের জন্য আমাদের ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএন ব্যাপারটা কি? যখন আমি ভিপিএন ব্যবহার করব তখন আমার যে এই যে ব্রাউজারটা, এই যে গুগল ক্রোম ব্রাউজারটা, এটা আমার লোকাল কান্ট্রি থেকে আর ব্রাউজ হবে না, ওরা দেখাবে, শো করবে এটা ইউনাইটেড স্টেট থেকে ব্রাউজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা ফ্যাসিলিটি। সো এই জন্য আমাকে একটা ভিপিএন ব্যবহার করতে হবে। ভিপিএনটা কোথায় পাবো? আমি যদি লিখি VPN ফর ক্রোম, এটা একটা ভিপিএন, এটা গুগল ক্রোমের এক্সটেনশন। ওকে, ফ্রি ভিপিএন। এটা আপনি পেইডও ব্যবহার করতে পারেন, ফ্রিতেও ব্যবহার করতে পারেন। ফ্রিতে ব্যবহার করলে কিছু মাঝে মাঝে দেখা যায় ডিসকানেক্ট হয়ে যায়, মাঝে মাঝে দেখা যাবে যে একটু পেজ লোড নিতে টাইম লাগবে, এই টাইপের প্রবলেম আপনার ফেস করতে হবে। আর যদি প্রিমিয়াম নেন তাহলে আপনি সব সার্ভিসগুলো খুব ভালোভাবে আপনি পেয়ে যাবেন। ওকে, সো এটা একটা ভিপিএন। আমি অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করি, অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, ভিপিএনটা আমার ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল কমপ্লিট। আমি এখান থেকে যদি ক্লিক করি এই ভিপিএনটাকে, তো দেখবে এটা চলে আসছে এখানে। আমি এটাকে ক্লিক, এর পিন বাটনে ক্লিক করলে আমার এটা শো করো। আমি পিন বাটনে ক্লিক করি, হ্যাঁ, আবার এই যে পিন বাটনে ক্লিক করে দেখুন এখানে চলে আসবে। আর যদি আমি এখান থেকে পিন বাটনে আনটিক করি তাহলে চলে যাবে। এখন কেউ ভাববে না ভাই আমার এখানে ভিপিএন তো পাচ্ছি না। ওকে, সো এই পিন বাটনে ক্লিক করে নেবেন। আমি ক্লিক করি ভিপিএনটার মধ্যে, ক্লিক করলে আমার এরকম কিছু অপশন আসবে। আমি এটা কন্টিনিউ দেবো, স্টার্ট বাটনে ক্লিক করব। কোন কান্ট্রিতে আমি টার্গেট করতে চাই, কোন কান্ট্রিতে আমি লোকেশনটা সেট করতে চাই, আমি ক্লিক করব, ইউনাইটেড স্টেটে ক্লিক করব। আমি সাপোজ এখানে ক্লিক করব, যে কান্ট্রি যে সিটিতে আমি যাব। এখন কাজ কি, ভিপিএনটা অফ আছে, এখান থেকে আমাকে অন বাটনে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক। কানেক্টিং দেখাচ্ছে, কানেক্টেড, ভিপিএন অন, এখন কানেক্ট পেয়ে গিয়েছে। এখন যদি আমি এই হাই ফাইলসের এখানে জয়েন নাও বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার এই পেজটা লোড পাবো, এখান থেকে আমি রেজিস্ট্রেশন করতে পারবো। ওকে, সো আরেকটা প্রবলেম হচ্ছে, আপনি যখন এই কাজগুলো করতে যাবেন, হ্যাঁ, এই কাজগুলো করতে যাবেন, তখন আপনার যদি ইউনাইটেড স্টেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, লাইক দ্যাট ইউনাইটেড স্টেটের যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস লাগবে, একটা ফোন নাম্বার লাগবে। অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এই অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনি পাবেন কোথায়? এই অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনি পাবেন কোথাও সেটা আপনার জানা থাকতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব ফ্যাক্ট নেম জেনারেটরের। ফ্যাক্ট নেম জেনারেটর আমরা ব্যবহার করব। ফ্যাক্ট নেম জেনারেটর আমাদেরকে কিভাবে হেল্প করবে আমি একটু সার্চ করি, হ্যাঁ। ফ্যাক্ট নেম জেনারেটর আমি লিখে সার্চ করলাম, এখান থেকে একটা অপশন আছে ফ্যাক্ট নেম জেনারেটরের, ক্লিক করব। দেখুন এখানে কিছু অ্যাড্রেস আসবে এবং ফোন নাম্বার আসবে, আপনি এই ফোন নাম্বার নিতে পারেন, হ্যাঁ। তো কিছু কিছু সিপি নেটওয়ার্ক থাকে যারা হচ্ছে ভেরিফিকেশন চায় না, তার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে নাম্বারের মধ্যে কোনো কোড আসে না, কোডটা আসে ইমেলের মধ্যে। সেই সব জায়গায় আপনি এই ফোন নাম্বার দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে একটু সেট করি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি আমার অ্যাকাউন্টের মধ্যে এখানে সেট করি, ইউএস অ্যাড্রেসটা এখানে সেট করি। এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটের অ্যাড্রেস, আর একটা ফোন নাম্বার দরকার। ইউএস এর ফোন নাম্বার আমি কোনটা সেট করব? আমি সেট করব হচ্ছে এই যে ফোন নাম্বারটা, এটা সেট করব। বাট এখান থেকে আমার যে অ্যারো যে অপশনটা, হ্যাঁ, এই মাঝখানে যে অ্যারোটা থাকে এই অ্যারোটা বাদ দিয়ে দিতে হবে। আমি এটা সেভ করে রাখতেছি। ওকে, সো এটা হচ্ছে ইউএস এর অ্যাড্রেস, আর এটা হচ্ছে আপনার ইউএস এর ফোন নাম্বার। তো আমি দুইটা জিনিস সেট করে নিলাম এখানে, আমি কিন্তু দুইটা জিনিস এখানে সেট করে নিলাম, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই ইনফরমেশন যদি দরকার পড়ে আমাদের ইউএস এর
ফোন নাম্বার কিংবা ইউএস এর অ্যাড্রেস, তাহলে আমরা এই ইউএস এর অ্যাড্রেসগুলো এবং ফোন নাম্বারগুলো ব্যবহার করব। আর কিছু করার দরকার নেই, সব আমার লিগেল, ইমেল, পাসওয়ার্ড, ঠিক আছে, নেম, সব কিছু লিগেল থাকবে, শুধুমাত্র এই দুইটা হচ্ছে চেঞ্জ হবে যদি ইউনাইটেড স্টেটের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আই থিঙ্ক সো আপনারা ক্লিয়ার। আরেকটা জায়গায় প্রবলেম আছে, যদি ভাই এরকম হয় ফোন নাম্বারে কোড আসে, তখন আমরা কি করব? হইতেই পারে ফোন নাম্বার আপনার কোড আসবে, তখন আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে ডিংটন। অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়, বাট ডিংটন সবচেয়ে বেস্ট। ডিংটন এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যার হচ্ছে আপনাকে নাম্বার প্রোভাইড করবে। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা ফ্রি না, এটা প্রিমিয়াম। এখানে আপনি ভ্যালিড ইউনাইটেড স্টেটের নাম্বার পাবেন। এটা একটি মোবাইল বেস সফটওয়্যার, এখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর দেন আপনি সেখানে একটা ফোন নাম্বার পারচেস করতে পারবেন। মান্থলি $1 দেওয়ার দরকার পড়বে, আর যদি আরও বেশি ভালো নাম্বার হয় তাহলে আপনার বেশি টাকা দেওয়ার দরকার পড়বে, $3 $5 নাম্বার দেখতে পাওয়া যায়। এই ডিংটনটা ইনস্টল করার পর আপনি নর্মাল আপনার যে কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড, সেটা হোক বাংলাদেশি কোনো ব্যাংকের কার্ড কিংবা গ্লোবাল ব্যাংকের কার্ড কিংবা হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ড, যেটাই হোক না কেন, সেটার মাধ্যমে আপনি ডিংটন থেকে একটা নাম্বার পারচেস করতে পারবেন। সো আমার আপাতত এই ফ্রি নাম্বার দিয়ে হবে, ফ্রি নেম জেনারেটরের নাম্বার দিয়ে হবে, কারণ আমি এমন কোনো সিপি নেটওয়ার্কে এই অবস্থায় কাজ করতে যাবো না যেখানে আমার ফোন নাম্বার প্রিমিয়াম কেনা লাগে। ফ্রি ফোন নাম্বার দিয়ে যেন আমি কাজ করতে পারি। ওকে, এইভাবে হচ্ছে আপনারা এটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা নিয়ে নেবেন। এবং যদি কান্ট্রি ব্লক থাকে এবং যেসব নেটওয়ার্কে বাংলাদেশ থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট প্রোভাইড করে না, সেই সব নেটওয়ার্কে আমরা ভিপিএনটাকে ব্যবহার করব। এখন আপনারা যদি চান তাহলে ভিপিএন ব্যবহার করে কাজ করতে পারেন, আর আপনি যদি চান যে না ভাইয়া ভিপিএন ব্যবহার করে আমি কাজ করব না, তাহলে আপনি এটাকে স্কিপ করতে পারেন। ম্যান্ডেটরি না যে এই সব প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আমি দু একটা প্ল্যাটফর্মে কাজ করে দেখাবো, সেখানে আপনি কাজ করতেও পারেন, নাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আশা করি যদি না বুঝে থাকেন তাহলে আবার রিপিট করবেন, আবার রিপিট করলে আপনার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ। এই লেসনটির পরে আমি আবার কিছু অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো আপনাদের সুবিধার জন্য।